হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা কখন খেয়েছেন? আই থিঙ্ক আপনারা এই রেসিপিটা কখনো খান নাই। তো আজকে আমি এই নতুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো, আর এটা আমার নতুন ইনভেনশন। সো আশা করতেছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এটা হচ্ছে কচুর লতি রান্না করেছি, আর সেটা হচ্ছে মুরগির মাংস দিয়ে। আনবিলিভেবল, তাই না? কারণ এরকম আমিও কখনো খাইনি, ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি, বাট খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো দেখুন কীভাবে আমি রান্নাটা করি, আর আমার সাথেই থাকুন পুরো ভিডিও জুড়ে। তো এখন আমি প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি, আর প্যানে আমি তেল দিয়ে দিয়েছি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি তিনটা দিয়েছি তেজপাতা, সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর সাথে হচ্ছে বরাবরের মতো কাঁচামরিচ। তো এগুলো আমি একটু ভালো করে ফ্রাই করে নিব। আর কচুরলতির উপকারিতা সম্পর্কে কিন্তু আমার অন্য একটা ভিডিওতে আমি বলেছিলাম, যেটা কিন্তু অনেকে উপকারী। কচুরলতিতে প্রচুর পরিমাণ আয়রন থাকে এবং যা কিনা রোগ প্রতিরোধ করতে অনেকটাই সাহায্য করে। আমি আগে বেশিরভাগ কচুরলতিটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে অথবা শুটকি দিয়ে রান্না করতাম, বাট এখন আমি ডিফারেন্টভাবে ট্রাই করেছি, দেখি এটাতে কেমন হয়। বাট যখন রান্না করেছিলাম, জাস্ট অসাম, কি বলবো, খেতে এতটাই ভালো লেগেছে, আমি কখনো চিন্তাই করিনি যে নতুন একটা জিনিস এভাবে ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা পেস্ট এবং রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আর আমি মশলা কিন্তু সব একসাথেই বেটে নেই, তো সবগুলো একসাথেই আছে, জিরা সব একসাথেই আছে, একসাথে দিয়ে একটু ভালো করে নেড়ে দিচ্ছি। অনেকেই বলে থাকে কচুলতি খেলে নাকি ওনাদের গলাতে, মানে আমাদের হয় এটা, গলাতে চুলকানি হয়। সো এটা হচ্ছে একটা অক্সলেট একটা উপাদানের কারণে এটা হয়। তো যখন আমরা লেবু দিয়ে কচুলতিটা খাই বা কচুর মুখে, তখন কিন্তু আর এই ইয়েটা থাকে না, এই চুলকানো যে চুলকায় গলার মধ্যে, সেটা কিন্তু আর থাকে না। তো এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই মশলার উপর থেকে তেলটা ভেসে উঠছে। দেখতেই পাচ্ছেন এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা আমি তেমন একটা ছোট করি নাই, বড় করি নাই, তো মিডিয়াম সাইজে রেখেছি। মিডিয়াম বলতে একটু বড় ছোট আছে, তো আপনারা যেভাবে চান সেভাবেই কিন্তু এটাকে সাইজ করে নিতে পারেন। বাট আমার কাছে মনে হয় যে একটু ছোট করে নিলেই বেটার হয়, বেশি বড় রাখা যাবে না। এখন এটাকে ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিতে হবে, যেন মশলাটার ভিতরে ঢুকে। আর মুরগির মাংস কিন্তু সিদ্ধ হতে তেমন বেশি সময় লাগে না, এটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর বরাবরের মতো রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর অলরেডি যারা আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতেছে, সবাইকে অন্তরস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি, এবং সবার প্রতি আমি কৃতজ্ঞ যে আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আর যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আর কমেন্ট করবেন কেমন হয়েছে আমার রেসিপিটা। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন, আর আমাকে জানিয়ে দিবেন কেমন হয়েছে। তো আমার মুরগির মাংসটা একটু কষানো হয়ে গেছে। এখন কষানো পরে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এর ফাঁকে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যেন একটু সিদ্ধ হয়ে যায়, তবে পানি ছাড়া এটা সিদ্ধ হবে না। সো এর জন্য আমি একটু পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এখন পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে প্রায় 5 মিনিটের মতো রান্না করেছিলাম। দেখতেই পাচ্ছেন একটু পানিটা শুকিয়ে এসেছে, আর আমার মুরগির মাংসটাও কিন্তু প্রায় অনেকটাই শুকিয়ে গেছে। এখন ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে দেওয়ার পরে আবার ঢেকে দিচ্ছি, কারণ এটা ভালো করে সিদ্ধ হতে হবে। কারণ কচুলতিটা সিদ্ধ হতে কিন্তু তেমন কোনো টাইম লাগে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আমারটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে এটাকে আর একটু কষিয়ে নেব। পানিটা একদম শুকিয়ে ফেলেছি, এই পানিটা আর রাখবো না। এই পর্যায়ে আমি কিন্তু এটা ভালো করে নাড়াচাড়া করে তারপর কিন্তু এর মধ্যে যে কচুলতি আছে সেটা দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন এখানে কচুলতি, এটা আমাদের এখানে প্যাকেট অনুসারে থাকে। আর এমনিতে পাওয়া যায়, ন্যাচারালও পাওয়া যায়, একদম
যদি ভিক্টোরিয়া বাজারে যাওয়া যায় তাহলে পাওয়া যায়, বাট এটা আমরা আলিমেন্টারি মানে বাংলাদেশি দোকান থেকে কিনে আনা হয়। আর এটা প্যাকেট অনুসারে আসে 250 গ্রাম, এটা প্রাইস হচ্ছে €2.5। তো তারপর এটা খেতে ভালোই লাগে, তেমন খারাপ লাগে না। এটা যেহেতু ফ্রিজে থাকে তো এটা আর ধোয়ার প্রয়োজন পড়ে না, ফ্রিজ থেকে বের করে সাথে সাথেই রান্না করা যায়। তো আমি এর সাথে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে আর মশলাটা লতি এবং কচু মুরগির মাংসের সাথে মিশে যায়। কিন্তু আমি এখন একটু ভালো করে নেড়ে দিয়েছি, আর এটাতে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি দিব না, ঢেকে রাখছি। কারণ এর কারণ হচ্ছে এই যেহেতু এটা ফ্রিজে থাকে এটা থেকে কিন্তু একটু পানি উঠবে, আর এটাকে আমি একটু ভালো করে কষিয়ে তারপর কিন্তু এতে পানি দিয়ে একটু সিদ্ধ করে নেব। আর এই লতিটা সিদ্ধ হতে তেমন কোনো টাইম লাগে না, অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এই পানিটা দিয়ে এখন সিদ্ধ করে নেব ভালো করে, যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়, কারণ সিদ্ধ না হলে খেতে কিন্তু ভালো লাগবে না। এখন ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে, আর আমার লতিটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমার রান্নাটাও হয়ে গেছে। আমি একটু ঝোল রাখবো, আর কারণ ঝোল ছাড়া ভালো লাগবে না। আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে, খুবই মজাদার ইয়াম্মি মুরগির মাংস দিয়ে কচুর লতি। আর এটা আমি এখন একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। খেতে কিন্তু খুবই মজা হয়েছে, আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। আর যদি আপনাদের কাছে রেসিপিটা ইউনিক লাগে অবশ্যই কিন্তু আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দিবেন, কারণ ওরাও যেন রেসিপিটা দেখতে পারে এবং দেখে কিছু শিখতে পারে বা ওনাদেরও কোনো উপকার হয় এবং আপনারাও ট্রাই করে মজাদার একটা রেসিপি খেতে পারেন, সেটাই আশা করছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হচ্ছে, খেতেও কিন্তু খুবই ভালো লেগেছে, আর আমারও খুবই পছন্দ হয়েছে, আমার হাজব্যান্ডেরও খুবই পছন্দ হয়েছে। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করবেন, ট্রাই করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। আর আপনাদের কাছে যদি ইউনিক লাগে অবশ্যই কিন্তু আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে বলবেন যেন এইভাবে রেসিপিটা তৈরি করে। আর আজকে আমার সাথে যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আর আমার নেক্সট ভিডিও অবশ্যই আসবে, সে পর্যন্ত কিন্তু আমার সাথেই থাকবেন আর এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, এই দোয়াই করি আপনাদের জন্য, আর আমাদের জন্যও দোয়া করবেন। আজকের মতো বিদায় নিতেছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।